ওই এখন তাকাইয়া দেখো তোমার ওই লাশটা এখন ঘরের মধ্যেও জায়গা দিবে না। ওই লাশটা এখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার সন্তানরা আইসা কাঁদবে, কই জব তো আর দিবানা। ভাইরা আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। প্যাকেট হওয়ার আগে তুমি সোজা হইয়া তারপর কবরে যাও। আমার মাওলাই জন্য জানায় দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আইসো না। বাবা তুমি তো এখন মনে করতে পারো আমি তো মুসলমান। তুমি মুসলমান নামে, তুমি কাজে মুসলমান হইতে পারো নাই। তুমি মুসলমান দাবি করো, একদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারো না। কথা বলেন আছে না নাই? কিন্তু যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট কতজন পাইছে? কয়জন? 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইল। তারপরে তারা নামাজ ছাড়ছে না কি আরো বেশি করছে? নেক কাজ ছাড়ছে না বেশি করছে? 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইলেন। তারপরও রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, চোখের পানি পড়ে, কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজে। মায়ার নবী পাশে হুজরার ভিতরে বৈশা ঘুমের ভিতরে শুনতেছে কে যেন মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী এবার ঘুম থেকে উঠা মসজিদে চলে আসলো। আইসা দেখে মসজিদের ভিতরে যে ব্যক্তি কাঁদে, দুনিয়ার আর কেউ না, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি তো জান্নাতে সার্টিফিকেট 1 নম্বরে পাইলা, তারপরেও কেন এত কাঁদো? আবু বকর বলে, নবী আমার মাওলা কোরআনের ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে আমার মাওলা জানায় দেয়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আমার মাওলা ঘোষণা করবে, গুনাহগারের দলেরা, নাফরমানের দলেরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যাও। আবু বকর বলে, নবী কিয়ামতের ময়দানে যদি আমি আবু বকর ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? মায়ার নবী এখন কাঁদে, আবু বকরও কাঁদে। সার্টিফিকেট 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট। তারপরে ইন্তেকালের সময় নামাজ ছাড়ে না। যখন তার ইন্তেকালের সময় নামাজে দাঁড়ায় গেল, ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহু আকবার, আবু লুলু নামক লুকায় ছিল মসজিদের ভিতরে, ছুরি দিয়ে আঘাত করলো নামাজের ভিতরে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে আর দাঁড়াইয়া থাকতে পারে না, রক্তে ভাইসা যাইতেছে। যতক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া ছিল ততক্ষণ নামাজ ছাড়ে নাই। যখন আর দাঁড়াইয়া থাকতে পারে না, এবার ওমর তার পিছনে দাঁড়ানো ছিল কাতারে আব্দুর রহমান ইবনে আউফ, তাকে টান দিয়া নামাজের মুসাল্লা ইমামতিতে দিয়া ওমর এবার বইসে পড়ছে, আর দাঁড়াইয়া থাকতে পারে না। সাহাবীরা এবার নামাজ ছাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরবে, এই অবস্থা বেরায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাহাবীরা নামাজ শেষ না কইরা আমারে ধরতে আসবা না। যদি আমার ওমরের জীবন চলিয়াও যায়, তারপরেও তোরা নামাজ ছাড়বা না। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্তেকালের আগ মুহূর্তেও নামাজ ছাড়ে না আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা, বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা। যখন তিনি আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে কান্না করতে 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 গালের ভিতরে 2টা কালো দাগ পড়াইয়া ফেলছিল, সাথীরা জিজ্ঞাসা করছিল, ওমর
আমিরুল মুমিনিন, আপনি ওষুধ লাগান, আপনার দাগ ভালো হইয়া যাবে, ভালো দেখা যায় না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, সাথীরা, আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে ধরে, ওমর তুই আমার দরবারে ঘি নিয়ে আসছ, সেই দিন আমি ওমর কি জবাব দিব? আমি আল্লাহর কাছে বলবো, মালিক তোমার জাহান্নামের ভয়, তোমার আযাবের ভয়। কান্না করতে করতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি। ও আমার জামালপুরের বাইরে আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মায়ার নবী যার আগে পরে কোনো গুনাহ ছিল না, যেই নবীও জাহান্নামের ভয় কাঁদে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতের জন্য দোয়া করে, সাহাবায়ে কেরাম জাহান্নামের ভয় কাঁদে। তুমি আমি আজকে তেমন মানুষ হইয়া নেমুকারাম হইলাম, তোমার আমার গুনার কারণে একটু চোখে পানি নাই রে বাবা। আজকে আমার মাওলা যেহেতু এই মহলগিরি মাদ্রাসার ময়দানে মাহফিলে নিয়ে আসছে বাবা, জীবনে আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। কারা কারা পারবা আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখুক আর নামাজ ছাড়বা না, আবার একটা ডাক দাও, আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও, বলেন আমিন। বাবা, এই ময়দান কালকে কিন্তু আর থাকবে না। আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে, একটু দুই ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো, আসন দিয়া বসো, কান্না না আসলে একটু জোর কইরা কান্না করার চেষ্টা করো। তোমার গুনার কথা তুমি স্মরণ করো বাবা, তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। আমার গুনার খবর মানুষ জানলে আমার এই চেয়ারে বসাইতো না। আমার গুনার খবর তুমি চিন্তা করো, তোমার গুনার খবর মানুষ জানতে মাহফিলের এই দায়িত্বে রাখতো না। তোমার গুনার খবর মানুষ জানতে মসজিদ মাদ্রাসার সভাপতি বানাইতো না। তোমার গুনার খবর যদি মানুষ জানতো, আল্লাহু আকবার, তোমারে এই মসজিদ মাদ্রাসার সভাপতি বানাইতো না, মাহফিলের সভাপতি বানাইতো না, তোমারে তাবলীগের আমির বানাইতো না, হালকার আমির বানাইতো না, মুজাহিদ কমিটির সদর বানাইতো না। তোমার গুনার খবর তুমি স্মরণ কইরা মাওলার সাথে দিলটা লাগাইয়া দাও, আর চোখের পানি ফালাই আমার মাওলারে ডাকো, ইয়া বাম ওরা ইয়া না ইয়া বাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজুই মিকুনাম। তুমি আমার মাওলাকে ডাকতেই থাকো, ডাকতেই থাকো। আমার মাওলা ডাকে সারা দেও, কারণ আইবা দেও। আমার মাওলাকে ডাকো, আমার মাওলা তো দয়ার মাওলা। তুমি আমার মাওলাকে ডাকতে দেরি, মালিক হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকাত রহমাতি আলা গদবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আল্লাহু আকবার। তুমি ফজরের সময় নামাজ আদায় করতে মসজিদে যাও আমার মাওলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আবার জোহরের সময় যাও, আসরের সময় যাও, মাগরিবে যাও, এশায় যাও, 5 ওয়াক্ত নামাজে তুমি মসজিদে গেলা আমার মাওলাকে রাজি করার জন্য, আমার মাওলারে ডাকলাম। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা, তোরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসছো, আমারে ডাকছো। আমার মাওলা এবার রাত্রবেলা প্রথম আসমানে আইছে, তোমারে ডাকে, বান্দা বান্দি আয় আয় আয়। নবী হাদিসের ভিতরে জানায় দেয়, প্রতিদিন রাত্রে আমার মাওলা প্রথম আসমানে আইসা ডাকে, তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আমার মাওলার কাছে যত বেশি চাইবা আমার মাওলা তত বেশি খুশি হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার জামালপুর ইসলামপুরের ভাইরা, একটু আসন দিয়া বসো, 10টা মিনিট একটু মাথাটা নত কইরা দাও, আর 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। তারপরেও যদি কান্না না আসে বাবা, একটু স্মরণ করো, এই মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এই মাহফিলে এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই, আর কোনোদিন মা বাবা বইলা ডাকতে পারবে না। মায়ার নবী ডাক দিয়া বলেন,
তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। একদল ফেরেশতা আর একদল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আসো আসো, এই মহলগিরি মাদ্রাসার ময়দানে একটা জিকিরের মজলিস আমরা পাইছি। এবার নবী বলেন, ওই সমস্ত ফেরেশতারা একত্রিত হইয়া এই মহলগিরি মাহফিলের পুরা মজলিসটার চারপাশে ফেরেশতারা বেষ্টন করিয়া পালাইছে। এই কি বলছে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এবার বলেন, সমস্ত ফেরেশতারা এই মাহফিলের চতুর্পাশে বেষ্টন করিয়া ঘিরিয়া পালাইছে। এবার একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা, আর একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা দাঁড়াইলো, আর একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা দাঁড়াইলো। এই তোরা কথা বল, এই চুপ। নবী বলেন, এরকম দাঁড়াইতে দাঁড়াইতে ফেরেশতাদের একটা কাতার, একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তোমরা এই মাহফিলের ময়দানে এই যে তোমরা ঘিরিয়া ফালাইছো, এই মানুষগুলা মহলগিরি মাদ্রাসার ময়দানে যারা বসছে, এরা কেন বসছে? আমার কাছে কি স্যার বৈশা বৈশা কি বলতেছে? আল্লাহ পাক নিজে জিজ্ঞেস করেন, মা ইয়াকুলু ইবাদি, হে ফেরেশতারা, এই ময়দানে আমার যে বান্দা বান্দিরা বসছে এরা কি বলে? ফেরেশতারা জবাব দেয়, ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক, বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা জবাব দেয়, মালিক, এই ময়দানে যারা বসছে তারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেছে, আপনার বরত্বের ঘোষণা দিতেছে। আল্লাহ বাবা এবার জিজ্ঞেস করে, ফেরেশতারা রে, যারা বসছে হাল রাউনি, এরা কি আমার কেউ দেখছে? এই মহলগিরির ময়দানে যারা বসছে তারা কি আল্লাহরে কেউ দেখছি? দেখছি। ফেরেশতারা জবাব দেয়, লা লা মাবুদ গো, না না, কেউ আপনারে দেখে নাই, দেখে নাই। আল্লাহ এবার প্রশ্ন করে, ফেরেশতারা যারা বসছে কাইফা লাউ রাউনি, ওরা যদি আমারে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা জবাব দেয়, মাবুদ গো, কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহা। মাবুদ গো, এই মহলগিরির মানুষগুলা যদি আপনারে দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার ইবাদত করত, বেশি বেশি আপনার জিকির করত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার জিজ্ঞেস করে, ফেরেশতারা রে, এরা বসছে আমার জিকির করে, আমারে দেখে নাই, আমার বরত্বের ঘোষণা দিতেছে, এরা কেন বসছে? কি আশায় আমারে ডাকে? এরা কি চায়? ফেরেশতারা বলে, মাবুদ, এরা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা যারা বসছি আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, তোমরা জমিনে বইসে আমি মাওলারে একবার ডাক দিবি আল্লাহ, আমি মাওলা তোর ডাকে সাথে সাথে সারা দেব ৭০ বার। আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মাওলা জানায় দেয়, বান্দা বান্দিরে, তোরা জমিনে বইসে আমি মাওলারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা তো দয়ার মাওলা। ফেরেশতারা এবার বলে, মাবুদ গো, এরা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার মাওলা এবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা রে, এরা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? বলে, মাবুদ গো, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার মাওলা এবার জানায় দেয়, ফেরেশতারা, আমি যখন এই মানুষগুলা বানাইতে চাইছিলাম,
সূরা বাকারার 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার মাওলা বলে আমি যখন এই মানুষগুলা বানাইতে চাইছিলাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছিলাম বানাবো কিনা। ফেরেশতারা তখন সবাই জবাব দিছিল মাবুদ গো না না না, এরা দুনিয়ায় গিয়া ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার বানানো লাগবে না। আপনার জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আমার মাওলা তখন জবাব দিছিল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি মাওলাই যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। এখন আমার মাওলা এই ময়দানের দিকে তাকায়া রয়েছে, ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, তোরা বলছিনি মানুষ বানানো লাগবে না, এখন তাকায়া দেখ মহলগিরি মাদ্রাসার ময়দানে যারা বসছে ওরা খিচুড়ির জন্য বসে নাই, বিরিয়ানির জন্য বসে নাই, জিলাপির জন্য বসে নাই। আমরা কি বিরিয়ানির জন্য বসছি? খিচুড়ি জিলাপি কার জন্য? কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ কবুল করুক। বলে না আমি। আল্লাহ পাক এবার বলে ফেরেশতারা তুমি এখন তাকায় দেখো তোমরা এই বান্দাগুলো কেন বসছে। বলে দুনিয়ার কোনো উদ্দেশ্যই আপনারে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার মাওলা এবার জানায় দেয় ফেরেশতারা রে, এরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহরেও দেখে নাই। যারা আমি আল্লাহরে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া আমি মাওলার জন্য মজলিসে একত্রিত হইয়া গেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। হাদিসের শেষে আমার মাওলা জানায় দেয় উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। হে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মহলগিরি মাহফিলের ময়দানে যারা বসছে আমি আল্লাহ সবাইরে মাফ কইরা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতা এবার ডাক দিয়ে বলতেছে মাবুদ গো, আপনি সবাইরে কেন মাফ করছেন? সবাই তো মাহফিল শোনার জন্য আসে নাই, কেউ আসছে নিজের প্রয়োজনের কারণে, কেউ আসছে মাহফিলের কোনো ভুল ধরা যায় কিনা, কেউ আসছে মাইক প্যান্ডেল বানানোর জন্য, কেউ আসছে দোকানদারি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলে মাবুদ গো আপনি সবাইরে কেন মাফ করলেন? আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, এই মজলিসটা একটা দামি মজলিস, যেহেতু এইটা দামি মজলিস, কে কোন নিয়াতে আসছে এইটা দেখা লাগবে না, যেহেতু ময়দানে সবাই ঢুকছে আমি আল্লাহ সবাইরে মাফ কইরা দিলাম। আমরা আজকে এই মজলিস থেকে আল্লাহর কাছে মাপ পাইয়া বাড়ি যাইতে চাই। কারা কারা আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান। তোমরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো, যেই নামে তোমরা আমারে ডাকো না কেন, তোমরা আমি মাওলারে ডাক দিতে দেরি, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার জামালপুরের, ইসলামপুরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের গান লাগাইয়া শোনো বাবা। 10টা মিনিট আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আমরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম বাবা গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। যদি আমার মালিকের নিয়ে কবরে যাইতে পারো, নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। ও আমার জামালপুরের ভাইরা, কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো বংশের পরিচয় চলবে না, ক্ষমতার গরম চলবে না,
কবরে কিন্তু কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম কবরে চলবে না। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, আল্লাহু আকবার, নবী বলেন হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। নবী জানায় দেয়, উম্মতেরা, দুনিয়ার মানুষ শোনো, ওই 3.5 হাত মাটির ঘর কিন্তু একটা 3.5 হাত ঘর না। কারো কারো জন্য 3.5 হাত মাটির ঘর একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর কারো কারো জন্য একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্যই কবরে যাওয়ার আগে তোমার নিজের হিসাব নিজে মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার নিজের হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি নিজে মিলাও, তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। মায়ার নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করেন, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না। ফাতেমা, তুমি নিজের আমল নিজে কইরা তারপর কবরে যাইয়া শুইও। কবরে গিয়া যদি বলো আমি নবীর মেয়ে ফাতেমা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। ও আমার জামালপুরের ভাইরা, মায়ার নবী যদি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? কার মায়ায় পড়ছো? কোন দলের পাগল হইছ? কোন নেতা নেত্রীর পাগল হইলা রে? দুনিয়ায় কেউ আপন না রে বাবা, কেউ আপন না। আমার মাওলা বর্তমানে কত ঘটনা দুনিয়ায় দেখাই দেয়। স্বার্থে আঘাত লাগলে সন্তান মা বাবারে জবাই করিয়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানের জেলের ভিতরে ঢুকাইয়া ফেলায়। বোঝা গেল দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। এক আপন হইল আমার দয়ার নবী, আর এক আপন, জোরে বলেন কে? আর জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা যেহেতু আপন, আমার নবী আপন, দুনিয়ার কেউ আপন না। আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাওয়া লাগবে নেই। কথা বলেন লাগবে নেই? এই জন্য দুনিয়ায় বসে আমার মাওলার হুকুম মানো, এখনো সময় আছে। ফেরো ফেরো বাবা, পায়ে হাত দিয়া বেরিয়ে গেলাম, 10টা মিনিট একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও। আর মনে মনে প্রশ্ন করো, আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছ? আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো? তুমি আমি কি করতেছি আর কি নিয়ে মাওলা কবরে রওনা করছ? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইও। আমার ইসলামপুরের ভাইরা, এই মজলিস কালকে কিন্তু আর থাকবে না রে বাবা। আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি নাই। আমার মাওলা যেহেতু এই মাহফিলে নিয়ে আসছে বাবা, এই মজলিস আজকে জীবনের শেষ মজলিস মনে করিয়া, এই মজলিসে আজকে তোমার গুনার কথা স্মরণ কইরা যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, মায়ার নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। আজকে এই মজলিসে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে রে বাবা, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও, মাথাটা নত কইরা দিলটাকে ভাঙ্গে আমার মাওলার সাথে লাগাও। আর মনে
মনে প্রশ্ন করো বাবা, সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। এই বাংলাদেশের ভিতরে ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ফালাইয়া রাখবে। কই এখন তুমি তাকাইয়া দেখো, এতদিন যাদেরকে দুনিয়ার ভিতরে আপন ভাবছিলাম, ও আপন আপন যাকে ভাবো কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে? ওই এখন তুমি তাকায় দেখো, কোনো এক কবি বলছিল, রুহু তানসে উর্গাই মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহুটা বের হইয়া গেছে, এখন তাকায় দেখো লাশ পইরা রইছে লাশ। তোমার ওই একটু পরে তোমার নামটাও আর মানুষ স্মরণ রাখবে না, বলবে না ইমাম সাহেব ঘুমাইয়া রইছে, আব্দুল্লাহ ঘুমাইয়া রইছে, বলবে না না আব্দুল্লাহ লাশ পইরা রইছে লাশ। তোমার আমার নাম হইয়া যাবে একটু পরে লাশ, মানুষ আর নামটাও স্মরণ রাখবে না। তুমি তাকাইয়া দেখো, এতদিন যাদেরকে আপন ভাবছিলা, কই স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, যাদের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইছ, আর যার মা নাই সে জানে মা কি জিনিস। যার মা নাই ওর পাশে বইসা যখন আর একজন মা বলিয়া ডাকে, যার মা নাই ওর কলিজাটা ফাটিয়া যায়। এই ময়দানে কার জানো মা নাই, একটু চক্ষু বন্ধ কইরা স্মরণ করো কার মা বারে 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে ফেলাইয়া রাখছো। মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি পড়িয়া যায়, সন্তানের কথা স্মরণ হইলে মা বাবার চোখের পানি পড়িয়া যায়। মা বাবা কি জিনিস, সন্তানের জন্য মা বাবার কি পরিমাণ মায়া মায়া মায়া। উস্তাদ ছাত্রের জন্য মায়া, ছাত্র উস্তাদের জন্য মায়া। আমার মাওলা বলে দুনিয়ার মানুষ আমি মাওলা তার চেয়েও কোটি কোটি গুণ বেশি মায়া। একটা মা সন্তানের জন্য কেমন মায়া হইতে পারে বাবা। ওই যে আমি প্রায় বলি, আমাদের বরিশালে একটা ছেলে ছিল আব্দুল্লাহ, আল্লাহু আকবার। কয়েক বছর আগে প্রায় 14 সালের দিকে পদ্মা নদীর ভিতরে একটা লঞ্চ ডুবছিল, ওই পিনাক 6 লঞ্চ। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ ছিল, ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। একটু খেয়াল কইরা শোনো বাবা, ওই আব্দুল্লাহ যখন লঞ্চের ভিতরে নদীতে তুফান শুরু হইয়া গেল, ওর বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম। ওর মাকে এবার ফোন দিছে, মা আমি ঢাকায় পৌঁছাইয়া তোমারে ফোন দিব, তুমি টেনশন করিও না। কিন্তু সন্তান যখন বিপদে পড়ে সবার আগে জানে কে? জোরে বলেন কে? সন্তান বিপদে পড়লে মা জানে। সন্তান যখন বিপদে পড়ছে, লঞ্চ যখন ডুবিয়া গেল, এবার ওই আব্দুল্লাহর মা বাসায় বইয়া টিভি ছাড়ছে খবর, সংবাদ দেখার জন্য। সংবাদের নিচে এবার লেখা উঠছে ব্রেকিং নিউজে পিনাক 6 লঞ্চ ডুইবা গেছে। এবার মা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে। এবার আব্দুল্লাহর মোবাইলে ফোন করে, ফোন রিসিভ হয় না। আল্লাহু আকবার, একবার দুইবার ফোন করে, ফোন রিসিভ হয় না। মায়ের মন মানে না। সন্তান মা বাবার জন্য কি মায়া মায়া। মায়ের মন মানে না, মানে না। একদিন 2 দিন হইয়া গেল, আব্দুল্লাহর ফোনে ফোন ঢোকে না। 3 দিনের দিন ওই পদ্মা নদী থেকে লঞ্চ উঠাইলো, লাশের মিছিল শুরু হইয়া গেছে, লাশ আর লাশ। আব্দুল্লাহর মায়ের মন আর মানে না। ওই পদ্মা নদীর কাছে চলে আসো, ওই আব্দুল্লাহর মা এসে এবার একটা একটা লাশ উল্টাইয়া উল্টাইয়া আব্দুল্লাহরে খোঁজে। মা সন্তানের যে কি মায়া,
তুমি যতই তোমার মা বাবা তোমার সাথে রাগ করুক না কেন, রাত্র যদি 2টাও বাজে, তুমি যদি ঘরের সাথে সামনে গিয়া যদি দরজা গিয়া একটা মা বলিয়া ডাক দাও, দেখবা তুমি মা বলিয়া ডাক দিতে দেরি, তোমার মা দরজা খুলতে দেরি করবে না। এই জায়গায় কত সন্তানেরা সোজার মা বাবা নাই। একজন আমারে বলে, হুজুর গত বছর ঈদের সময় আমার মা দুনিয়ায় ছিল, আমি যখন ঈদের নামাজ পড়তে যাই আমারে জায়নামাজ আগাইয়া দিছে, আমি ঈদের নামাজ পড়তে গেছি, আইসা দেখি আমার মা আমার জন্য অপেক্ষা আছে পায়েস রান্না কইরা। হুজুর এই বছর ঈদের আসলো, হুজুর ঈদ আসলো, ঈদের নামাজ পড়তে গেলাম, কেউ আর যায় নামাজ আগাইয়া দেয় না। ঈদের নামাজ পড়ে আসি দেখি সবাই মাকে মা বলিয়া ডাকে, আমি কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদি, আমার মা দুনিয়ায় নাই। ওই মসজিদের পাশে কবরের স্থানে ঘুমাইয়া রইছে, এখন বাড়ি গেলে কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। ওই আব্দুল্লাহর মা 3 দিন হইয়া গেল লাশ পায় না, আব্দুল্লাহর লাশটা পর্যন্ত পায় না। 4 দিন 5 দিন 6 দিন মা পাগলের মতো হইয়া গেল। 7 দিনের দিন সকালে আব্দুল্লাহর মোবাইলের নাম্বার থেকে মায়ের মোবাইলে একটা কল আসছে। মা এবার ফোনটা রিসিভ কইরে বলে, বাবা আব্দুল্লাহ, এই 1 সপ্তাহ হইয়া গেল তোর জবান থেকে আমি মা ডাক শুনি নাই, তুই তো বলছো আমারে ঢাকায় গিয়া ফোন দিবি। মোবাইলের ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি, মা আপনার আব্দুল্লাহর সন্তানের আমি লাশটা পাইছি, ওর প্যান্টের ভিতরে মোবাইলটা পাইলাম, সিমটা খুইলা আমার মোবাইলে ঢুকাইছি, মোবাইলে দেখি ডাইলে একটা মা নাম্বার লেখা, মা আপনারে ফোন করলাম, আব্দুল্লাহর লাশটা পদ্মা থানায় রাখা আছে, আপনি আইসা লাশটা নিয়ে যাইয়েন, যার মা বাবা নাই চোখের পানি ফালাও। মা যে কি জিনিস, যার মা বাবা নাই সে জানে মা কি জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া, ভাইরা মিথ্যা ঘটনা না, আমরা ভিডিও দেখছি, পত্রিকায় পর্যন্ত দিয়া দিছে। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর লাশটা পইচা গন্ধ বের হইয়া গেছে, মানুষ কাছেও যাইতে পারে না। কিন্তু আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া আব্দুল্লাহর ওই পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, আব্দুল্লাহ, বাবা তোর মুখে আমি 1 সপ্তাহ হইছে মা ডাক শুনি না। পত্রিকায় লাগছে ওই পচা গালের ভিতরে ওর মা চুমা দেয়, আব্দুল্লাহর পচা গালের গোস্ত চুমার কারণে মায়ের ঠোঁটের সাথে লাইগে পড়ে। তারপরেও মা সন্তানের লাশটা ফালাইয়া দেয় না। আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, একটা সন্তানের জন্য যদি মায়ের এত মায়া হইতে পারে, মায়া হইতে পারে, এই দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া, আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। লামি আলিদ ওয়ালামি ওলাদ, আমার কোনো ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই, আমি মানুষ তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি আয় আয় আয়, তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে চাই। এই মজলিসে যারা যারা আসো, কার মা নাই, কার বাবা নাই, আমি পায়ে হাত দিয়া গলিয়া গেলাম, কার মা বাবারে কবরে ফেলাইয়া রাখছ। আজকে তুমি সন্তান হইয়া এমন নেমক হারাম হইলা, ওই 3 খান সাদা কাপড়ের 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফেলাইয়া রাখছ। আজকে মা বাবার খবর নাও না, কবরের কাছে গিয়া বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। মানুষ ইন্তেকালের পর তার তিনটা জিনিস জারি থাকে, সমস্ত আমল বন্ধ হইয়া যায়। তার মধ্যে একটা হইল যখন ইন্তেকালের পর কিন্তু শেষে দুনিয়ার ভিতরে নেককার সন্তান রাইখা যাইতে পারে। এই নেককার সন্তান আজকে যদি এই মহলগিরি মাদ্রাসার ময়দানে বইসা মা বাবার জন্য দান সদকা করতে পারো, চোখের পানি ফালাইতে পারো, তোমার মা বাবার কবর আমার মাওলা জান্নাতের বাগান বানাইয়া দিবে। আমার মহলগিরির যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এই মাদ্রাসার জন্য আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম,